আজকে আলোচনা করব ক্লাস 9 ভূগোল রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 6 নম্বর স্কুল হলদিবাড়ি হাই স্কুল। বলছে নীল গ্রহ নামে পরিচিত পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। সংস্কৃতি হলো মানবিক গুণ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। উত্তর মেরুতে কোন মাসে দিন থাকে? জুন মাস। সম্পদ এর সর্বপ্রথম সঠিক ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন জিমারম্যান। নিকৃষ্ট মানের কয়লার নাম পিট। সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি। শুদ্ধ। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম। অশুদ্ধ। স্কুল, লাইব্রেরি ইত্যাদি হলো সামাজিক সম্পদ। শুদ্ধ। বোম্বে হাই একটি বিখ্যাত কয়লা খনি। অশুদ্ধ। বোম্বে হাই হচ্ছে খনিজ তেল শোধনাগার। শূন্যস্থান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1.5 কোটি কিলোমিটার। প্রায় 15 কোটি কিলোমিটার। যে নির্দিষ্ট ও অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর ড্যাশ পথ। তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। কালিম্পং জেলার জলঢাকাতে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র আছে। জলঢাকাতে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। উইন্ড মিল এর মাধ্যমে ড্যাশ শক্তি উৎপাদন করা হয়? উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, বা বায়ু শক্তি বা বিদ্যুৎ শক্তি। কোন গতির জন্য পৃথিবীর দিন রাত সমান হয়? কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত সমান হয় না, দিন রাত হয়? আবর্তন গতির জন্য। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। একটি সর্বত্র লভ্য সম্পদের উদাহরণ দাও। সৌরশক্তি। জিওড বলতে কি বোঝো? রায়মার্টিন 26 পেজে রয়েছে। গ্রহ রায়মার্টিন 24 পেজে রয়েছে। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল 44 পেজে। মেরু প্রভা 54 পেজে। সম্পদ কাকে বলে? 228 পেজে। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? 237 পেজে। পৃথিবীর গোলকাকৃতির পক্ষে যুক্তি দাও 9 পেজে। পৃথিবীর গোলাকার হলেও আমরা আমাদের চারপাশে সমতল দেখি কেন? রায়মার্টিন 15 নম্বর পেজে। অপসুর অবস্থান কাকে বলে? 53 পেজে। মহাবিষুব বলতে কি বোঝো? 62 পেজে। খনিজ তেলের ব্যবহার 249 পেজে। তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি কি? 268 পেজে। পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন ঘটে তার ছবি এঁকে আলোচনা করো। রায়মার্টিন 47 পেজে। মানচিত্র এঁকে ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন আলোচনা করো। রায়মার্টিন 248 পেজে। অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। রায়মার্টিন 268 পেজে।